ইন্ডিয়া টুডে ভারতীয় পত্রিকা 11ই জানুয়ারি একটি নিউজ করেছে। এখানে নিউজের হেডিংটি অপমানজনক এবং গুটিবাজি। এখানে লেখা হয়েছে, ডক্টর ইউনূস কি খেয়াল করেছ, ভারতের উপরে নির্ভর করেই তারেক রহমান দেশে ফিরেছে। মানে তারা যে ইউনূসকে মারাত্মকভাবে মুখে নিছে, আমাদের ডক্টর ইউনূসকে তারা নাজেহাল করার জন্য আছে, সেটার জন্য তারা তারেক রহমানকেও ব্যবহার করবে। অর্থাৎ তারেক রহমান চাইলেও ডক্টর ইউনূসের পক্ষে থাকতে পারবে না। কারণ তারা নিউজ করেছে, দেখো তারেক রহমান তো আমাদের উপরে নির্ভর করেই বাংলাদেশে গেছে, এখন তুমি কি করবা। হ্যাঁ, এভাবে ডাইরেক্ট ইউনূসের নাম ধরে হেডিং করছে ইন্ডিয়া টুডে। একই নিউজ, একদম কোনো দাঁড়ি কমা ছাড়া এই নিউজটি করেছে হিন্দুস্তান টাইম। হিন্দুস্তান টাইম আমার দৃষ্টিতে ভারতের মানে সবচাইতে কম খারাপ, মানে সবগুলোর চাইতে একটু ভালো আর কি। ইন্ডিয়ান পত্রিকা সবগুলোই খারাপ। এখন এই যে ভারত নিউজটা করলো, এতে কি হলো, মানে মানে এটার মেইন টার্গেটটা বা মানে বার্তাটা হলো যে দেখো তারেক রহমানের মতো লোক কিন্তু আমাদের হাতে, তুমি কি এটা খেয়াল করছো, আমরাই তারেক রহমানকে চালাবো, আমরা যা বলবো তারেক রহমান তাই করবে, আমরা তাকে যে বার্তা দিতে বলবো সে তাই দিবে। এটা থ্রেট দিল কাকে? ডক্টর ইউনূসকে থ্রেট দিল, অর্থাৎ সরকারকে থ্রেট দিল যে ডক্টর ইউনূস এখন দেখো তুমি কিসের শক্তিতে এসব করো। হ্যাঁ, তুমি যে তারেক রহমানের কথা বলো, সেই তারেক রহমান আমাদের উপরে ভরসা করে বাংলাদেশে গেছে। বাংলাদেশ তারেক রহমানের ভরসার জায়গা না, সে ভারতের উপরে ভরসা করেই বাংলাদেশে প্রত্যাবর্তন করেছে। ওই যে 8 নভেম্বর মনে আছে, 8 ডিসেম্বর তারেক রহমান ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, দেশে আসা আমার উপরে নির্ভরশীল না, একার উপরে। এটার সাথে কি একটু মিলে এখন ইন্ডিয়া টুডে বা হিন্দুস্তান টাইম, সোর্স ইন্ডিয়া টুডে, আমরা বিশ্বাস করতে চাই না। এখন কথা হলো তারেক রহমান কি এটার প্রতিবাদ করবে কিনা। প্রতিবাদ করবে না, কারণ এর আগে ইন্ডিয়া টুডে আরো একবার এরকম এই ধরনের নিউজ করেছে, তারা রিপোর্ট করেছে, আনন্দবাজার করেছে দুইবার, কিন্তু তারেক রহমান বা বিএনপির পক্ষ থেকে এই ধরনের কোনো প্রতিবাদ করা হয় নাই, বা প্রতিবাদ দরকার নাই, তাদের কাছে অন্তত ব্যাখ্যা চাইতে পারে যে এটা তোমরা কেন বলছো। এদিকে দেখেন মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ নিজেদের মর্যাদার স্বার্থে একটা শক্ত অবস্থান নিয়েছে। এখন আমি ভয় পাইতেছি আরেক জায়গায়, যে মুস্তাফিজকে আবার যদি প্রথম আলো প্রশ্ন করে, মুস্তাফিজ যদি বলে বসে যে বাংলাদেশের এটা করা ঠিক হয় নাই, তখন কি হবে? এগুলো সব তো দালাল। হ্যাঁ, হাজার হাজার মানুষ মেরে ফেলছে, এদের মুখে কোনো সাউন্ড শুনছেন? তামিম, এই যে এত মানুষ মারছে, তামিমের একটা সাউন্ড ছিল, একটা কথা বলছে ইন্ডিয়া খেলতে পারবে না, এই জন্য সে মন্তব্য দিছে এটা ঠিক হয় নাই। কত দালাল এরা। আবার দালাল বলছে নাজমুল ইসলাম ক্রিকেট বোর্ডের পরিচালক, তাকে নাকি ক্ষমা চাইতে হবে, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। কোয়াব থেকে একটা মন্তব্য দিছে যে এত মানুষ হত্যা করা হচ্ছে, এটা নিয়ে শেখ হাসিনা একটা ক্ষমা চাক, একটা কথা বলেছে। এখন বলবেন যে তারা তো রাজনীতি না করে না, শাহবাগে যাওয়া রাজনীতি না? এ তামিম, সাকিব, মুশফিক, এরা সবাই কিন্তু শাহবাগে গেছে, সেটা রাজনীতি ছিল না? এখন আপনারা বলবেন নাজমুল হাসান পাপন এদেরকে পিটাইছে বা গালাগালি করছে, তো সেই গালাগালি যদি এখন আমরা করি, আমরা তো জনগণ,
সেটা তো নাজমুল হাসান তো রাজনৈতিক, আমরা যদি জুতা দিয়ে পিটি তাদেরকে পথে ঘাটে, তখন যাবে। ফ্যাক্ট হলো এই জায়গায়। এখন দেখেন, এই যে ক্রিকেট নিয়ে এত কিছু হচ্ছে, বিএনপির দিক থেকে কোনো মন্তব্য আছে? ক্রিকেট বোর্ডকে একটা ধন্যবাদ জানাইতে পারতো না বিএনপি? পারতো? কোনো মন্তব্য নাই। ক্রিকেট বোর্ডকে একটা অভিনন্দন জানাইতে পারতো না? তারেক রহমান যে এই যে ক্রিকেট বোর্ড শক্ত অবস্থান নিয়েছে, পারতো না? তারেক রহমান একটা অভিনন্দন জানাইছে, সারা দেশ বিএনপির অফিসিয়াল ফেসবুক টেসবুক সব জায়গা থেকে একটা আপনার এই ইয়ে হয়ে গেছে, জোয়ার উঠছে যে দেশের পক্ষে। কিন্তু বিএনপির পক্ষ থেকে এটা দেখা গেছে? দেখা যায় নাই। এই কারণেই এত কিছু বলছি যে বিএনপি আসলে ভারতের কাছে ব্যাখ্যা চাইবে না। বিএনপি এই যে এটাই ঠিক, বিএনপির সাথে ভারতের নিয়মিত যোগাযোগ হচ্ছে এবং সেই শক্তিতে, এটাই বিএনপির শক্তি, ভারতেই বিএনপির শক্তি। তবে এই বিএনপির উপরে ভর করেই যদি আওয়ামী লীগ ফিরে, আর কি বিএনপির উপরে ভর করেই ফিরবে। ঠিক অতীতে শেখ হাসিনার যত খুন লুটপাট, বাংলাদেশের দেশপ্রেমিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে কিন্তু শেখ হাসিনা দেশে ফিরে আসছে। তখন ভিকটিম হিসেবে আসছে, সে ভিকটিম কার্ড খেলছে। তো আসার পরে বাংলাদেশের সাথে শেখ হাসিনা যত অন্যায় করেছে, এই দেশের মানুষ যত কষ্ট পেয়েছে, নির্যাতন নিপীড়িত হয়েছে, এর একটা অংশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পাবে। এবার শেখ হাসিনার পালানোর বিষয়টি আরো বড়। দল মত নির্বিশেষে সবাই শেখ হাসিনাকে নামাইছে ও তাড়াইছে, শেখ হাসিনাও পালাইছে। কিন্তু এবার তারেক রহমান আসলে যে মানুষের উপরে হাসিনা অত্যাচার করবে, মানে যদি আসে তারেকের কারণেই আসবে, এই যে অত্যাচারটা করবে, সেই অত্যাচারের দায়ভারও কিন্তু তারেক রহমানকে নিতে হবে। এটা ভাইবা বসে থাকলে হবে না। তারেক রহমানের 30% ভোট, আওয়ামী লীগের 10% ভোট, 40% মানুষকে তো বন্ধ করে রাখা যাবে না। মানুষ, তারেক রহমান বা আওয়ামী লীগ কোনো মানুষের মালিক না, কোনো ভোটের মালিক না। মানুষের ভোট স্বাধীন, সবকিছু ঘুরে যাবে। মনে রাখবেন, এই যে জরিপে আসে বারবার এনসিপির 8%, 10%, 11%, কখনো 17% আসছে যে এনসিপির ভোট। এরা কারা? এনসিপির এই ভোটগুলো কারা দিবে? এরা বিএনপি থেকে ছুটে গেছে, বিএনপির ভোটের রাজ্যে হানা খাইছে, হানা। শুধু সময়ের অপেক্ষা। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।